আমরা একটু ভোলাতে যুক্ত হতে চাই। ভোলাতে আছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। আমরা তপুর সাথে একটু যুক্ত হতে চাই। তপু, আপনি ঘাটে অবস্থান করছেন, কি অবস্থা দেখছেন সেখানকার? যেহেতু ঈদ পরবর্তী সময় ফিরতি যাত্রা করছেন যাত্রীরা, কি অবস্থা দেখছেন সেখানকার? কোনো ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা? রৌফ, নারীর টানে বাড়ি ফিরা ঈদে স্বজনদের সাথে ঈদ করে মানুষ কিন্তু আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। টানা কয়েকদিনের ছুটি শেষে কিন্তু সকাল থেকেই ভোলার লঞ্চ ঘাটে কিন্তু উপচে পড়া মোটামুটি ভিড় দেখা যাচ্ছে। সকালে একটু ভিড় থাকলেও কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু সেই ভিড়টি কমে আসে। এই মুহূর্তে আছি আমরা ভোলা লক্ষ্মীপুর ঘাটে। এখানে একটি লঞ্চ কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। এটি কিন্তু এর আগে ছিল না, তবে এই সময় থাকাতে এই 12টার সময় বা 11:30টার সময় এখানকার যাত্রীদের অনেক উপকার হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু কোস্টগার্ড মোতায়েন আছে। তারা কিন্তু এখানে নির্বিচ্ছিন্ন টহল দিচ্ছেন যেন কোনো যাত্রী হয়রানি না হয়। পাশাপাশি তারা যাত্রীদের চেকিং করতেছেন যে কোনো ধরনের মাদক বা কোনো ধরনের কিছু নিয়ে যাচ্ছে কিনা। এটি একটি ভালো দিক। আমরা একটু সাধারণ যাত্রীদের সাথে কথা বলতে চাই। আপনারা তো ফিরছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, ভাড়া কোনো বেশি কিনা, কেমন এবার ঈদ যাত্রাটা কেমন মনে হচ্ছে? প্রতিবারের তুলনায় এইবার যথেষ্ট বর্তমানে দেখতে যতটুকু দেখতে পাচ্ছি ভালোই দেখতে পাচ্ছি। ভাড়া তুলনামূলকভাবে আগেরটাই আছে। তো হয়রানি আসলে এবার খুব তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে। মানে রমজান ঈদে আমরা এই পথটা তো আসলে নদী পথটার উপর নির্ভরশীল। তো এই নদী পথটা যতটা কঠিন হয়েছিল আমাদের এই ভোলাবাসীর জন্য, তো সেই হিসেবে এই বছর যথেষ্ট শান্তিমূলক একটা ছিল। তাছাড়া দেখতে পাচ্ছি যে আমাদের কোস্টগার্ড যারা আছে এরা বেশ ভালোভাবে মোতায়েন আছে। তো যার কারণে আমরা যাত্রীরা যারা ছিলাম হয়রানি হতো, তারা এবার হয়রানি হচ্ছি না। আমরা শুনছিলাম একজন যাত্রীর কাছ থেকে, তারা বলছিলেন এবার নিরাপদে নির্বিঘ্নেই তারা কিন্তু ফিরছেন। এবং আমরা একটু এখানকার যিনি আছেন ঘাটের বিআরডব্লিউডি এর পোর্ট অফিসার, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা ঘাটের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভাড়া বাড়িয়েছে কিনা এবং সব মিলে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন? এর আগেও দেখেছি আমরা যাত্রীরা নির্বিঘ্ন হয়রানির শিকার হয়েছিল। জি, আসসালামু আলাইকুম। আমাদের বিআইডব্লিউটির পক্ষ থেকে আমাদের ফোর্স মোতায়েন আছে, তো পাশাপাশি আমাদের কোস্টগার্ড আছে, আমাদের সহযোগিতা করছে এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা ভাড়া যেটা রেট নির্ধারিত চার্ট রয়েছে ওই চার্ট অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে এবং অতিরিক্ত কোনো ভাড়া আদায় হচ্ছে না। আমরা শুনছিলাম বিআইডব্লিউডি পোর্ট অফিসারের কাছ থেকে, তিনি বলছিলেন যে ভাড়া আসলে বাড়েনি। সকাল থেকে ভোলা ঢাকার উদ্দেশ্যে প্রায় 6টি লঞ্চ ছেড়ে গিয়েছেন এবং দুপুরের দিকে আরো কিছু লঞ্চ ছেড়ে যাবেন। এছাড়াও ভোলা লক্ষ্মীপুর রুটেও কিন্তু পর্যাপ্ত লঞ্চ থাকাতে যাত্রীরা নির্বিঘ্নে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে ফিরছেন। ভোলার প্রায় 15টি ঘাট থেকে প্রায় অর্ধশতাধিক লঞ্চ ছেড়ে যাচ্ছে এই যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য। সব মিলে বলা যায় যে এবছরের এইবার ঈদ যাত্রার নির্বিঘ্নে তারা ফিরছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। রফ, এই ছিল ভোলার ইলিশা ঘাট থেকে সর্বশেষ খবর। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরও দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে শামীম রেজা এবং লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আর নাজমুস সাকিব। খুব গরমের মধ্যে আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের তথ্য দিচ্ছেন। আপনার কাছে একটু যেতে চাই, আমি শুরুতে একটু যেতে চাই দৌলতদিয়া ঘাটের শামীম রেজার কাছে একটু যেতে চাই যে দৌলতদিয়া ঘাটের কি অবস্থা দেখছেন, সেখানে কোনো যাত্রী ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা, সেই সাথে একটু আরও একটু বিষয় জানতে চাই যে ভাড়ার ক্ষেত্রে কোনো অনিয়ম দেখতে পাচ্ছেন কিনা। দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে রয়েছি, যেটা দেখেছি যে আসলে ঈদের ছুটি শেষে আজ ভোর থেকেও কর্মস্থলে ফেরা মানুষগুলো কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করছে। আমরা সকালের দিকে যাত্রী এবং যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাট এলাকাতে। তবে স্বস্তির কথা হলো দৌলতদিয়া ঘাট এলাকায় কোনো যানজট বা ভোগান্তি নেই, যে কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে যেসব যাত্রী এবং যানবাহন এই দৌলতদিয়া ঘাট হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করছে তারা কিন্তু কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরিতে উঠে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে। আমরা বেশ কিছু চালক এবং যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা বলছে যে ঈদের আগে তারা যেমন স্বস্তির সঙ্গে মহাসড়কে কোনো ভোগান্তি পায়নি, ফেরিঘাটে কোনো ভোগান্তি পায়নি, তারা ভোগান্তিহীনভাবে বাড়িতে ফিরতে পেরেছিল। ঠিক একইভাবে তারা কিন্তু ঈদের ছুটি শেষে কর্মস্থলে কিন্তু ফিরতে পেরে তারা কিন্তু বেশ খুশি। আমরা ঘাট এলাকাতে দেখেছি যে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু আলাদাভাবে পথ তৈরি করা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। সেই পথ দিয়ে কিন্তু যাত্রীরা ফেরিতে ওঠানামা করছে এবং প্রতিটি যাত্রীবাহী যে পরিবহনগুলো রয়েছে সেই যাত্রীবাহী পরিবহনগুলো ফেরিতে ওঠার আগেই বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং খালি বাস কিন্তু ফেরিতে উঠছে। এবং যাত্রীদের নিরাপত্তার জন্য এবং সচেতনতার জন্য আমরা দেখেছি বিআইডব্লিউটিসি এবং নৌ পুলিশ সকাল থেকেই মাইকিং করছে এবং
সচেতনতামূলক কিন্তু বক্তব্য দিচ্ছে, তারা যেন সতর্কতার সহিত বাস থেকে নেমে ফেরিতে ওঠে। আমরা বিআইডব্লিউটিসির সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে 17টা ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা, তবে এখন পর্যন্ত ঘাট এলাকায় কিন্তু কোনো যানজট বা কোনো ভোগান্তি নেই। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ফেরিঘাটের সবশেষ খবর। স্বামী, আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। দর্শক, ইতিমধ্যে একে একে আমাদের আরেক সহকর্মী চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। আমরা কাদের পলাশের সাথে একটু পরে যুক্ত হব, তার আগে একটু যুক্ত হতে চাই লক্ষ্মীপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আল নাজমুস সাকিব। আমরা সাকিবের কাছে একটু যেতে চাই। সাকিব, যেমনটি আসলে আমাদের আরেক সহকর্মী বলছিলেন যে আপনি ঘাটের সামনে দাঁড়িয়ে আছেন, কি অবস্থা দেখছেন সেখানে যাত্রী ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আসলে ঈদ ছুটির যেহেতু শেষ হয়েছে, ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটে যে ভোলা এবং বরিশাল থেকে আসা মানুষদের কিন্তু এক ধরনের বড় ধরনের যে আগমন সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং তারা কর্মস্থলে ফেরার জন্য লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাটে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। এবং আপনার বরিশালের উদ্দেশ্যে যে বরিশাল থেকে যে লঞ্চগুলো এই মুহূর্তে কর্মমুখী মানুষদেরকে নিয়ে আসছে, তাদের একটি চিত্র আপনারা দেখছেন। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট ট্রলার অবস্থান করছে। এটি একটি লঞ্চ ঘাট হলেও ট্রলার অবস্থান করার কারণ হিসেবে যারা কর্তৃপক্ষ আছে তারা যেটা বলছে যে নাব্যতা সংকটের কারণে মূলত এই একটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যার কারণে বড় লঞ্চগুলো মূলত এই যে ঘাটে আসতে না পেরে তারা খুব একটু দূরে দাঁড়িয়ে থেকে কিন্তু এই ট্রলারগুলোতে যাত্রীদেরকে উঠিয়ে দিচ্ছে, তার পরবর্তী যাত্রীরা এখানে চলে আসতেছে। এবং আমরা এই মজু চৌধুরীহাট লঞ্চ ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, প্রতিদিন কিন্তু দুপুর 12টার পর থেকে কিন্তু এমন দৃশ্য কিন্তু এখানে দেখা যায়। যদিও যারা যাত্রী রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে যে এই নাব্যতা সংকটের কথা বললেও যখন যাত্রী মূলত মজু চৌধুরীহাট লঞ্চ ঘাট থেকে ভোলা এবং বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন কিন্তু এই নাব্যতা সংকটের এতটা তীব্র হয়নি, বা তারা কিন্তু এই ঘাটে এসে যাত্রী নিয়ে গিয়েছিল। কিন্তু এখন যে তারা মাঝ নদীতে তাদেরকে নামিয়ে দিচ্ছে, এই নিয়ে তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। এছাড়া ওভারঅল মিলে যদি বলতে থাকি তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত লঞ্চ ভাড়া বা ভিন্ন কোনো যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু আমরা ওভাবে পাইনি। মজু চৌধুরীহাট লঞ্চ ঘাটে পুলিশের যে অবস্থান সেটাও আমরা দেখেছি, অর্থাৎ এর বাইরে নিরাপত্তা যারা বাইরে রয়েছে তাদের অবস্থানও রয়েছে। অতিরিক্ত যে বাড়তি যে ভাড়া আদায়ের বিষয়টা সেটাও যাত্রীরা আমাদেরকে বলেছে যে দিচ্ছে না। তবে এই ঘাটে যারা আসছে, বিশেষ করে চট্টগ্রাম থেকে যারা এখানে আসছে, তাদের কাছ থেকে বাস ভাড়া হিসেবে আগে 480 টাকা নিলেও এখন 500 টাকা নেওয়া হচ্ছে। এরকম বাসের বিষয়ে কিন্তু অভিযোগ আছে, লঞ্চের ভাড়া বা অন্যান্য বিষয়ে তেমন কোনো অভিযোগ নেই। লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে এই ছিল আমার কাছে। নাজমুস সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তথ্যতে সহযোগিতা করার জন্য। দর্শক, আমরা এবার একটু চাঁদপুরে যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। আমরা কাদের পলাশ, আপনার কাছ থেকেও জানতে চাই, আপনিও মনে হয় লঞ্চ ঘাটের সামনে দাঁড়িয়ে আছেন, লঞ্চের কি অবস্থা, সেখানে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, কোনো ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? সকাল 6টা 15 পর থেকে এখন পর্যন্ত 15টি লঞ্চ ছেড়ে গেছে ঢাকা এবং নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর ঘাট থেকে। আর চাঁদপুরে এসেছে 4টি লঞ্চ। প্রত্যেকটি লঞ্চই কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে যাত্রী গেছেন। আমরা দেখছি যে সকালবেলা যেসব লঞ্চগুলো ছেড়ে গেছে সেখানে যাত্রী বাইরে অনেক বেশি দেখা যায়নি, কিন্তু যারাই আসছেন সরাসরি লঞ্চে উঠে গেছেন। এরপর দুপুরের পর অর্থাৎ এই 11টার পর থেকেই মূলত প্রচুর পরিমাণে যাত্রী সমাগম দেখা যাচ্ছে। এখানে নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং স্বেচ্ছাসেবী যে দলগুলো আছে তারাও কাজ করছে। আমরা দেখছি যে চাঁদপুর ঘাট থেকে ইতিমধ্যে যেসব লঞ্চ ছেড়ে গেছে সেসব লঞ্চের যাত্রীদের কোনো প্রকার আমরা কিন্তু অভিযোগ পাইনি। তারা বলছিল যে তারা মোটামুটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই, তারা বিশৃঙ্খলা ছাড়াই তারা যেতে পারছেন। আমরা এখানে দেখাতে চাই আসলে লঞ্চের অপেক্ষায় কিন্তু মানুষজন আছে, এই পন্টুনের মধ্যেই তারা বসে আছে। আসলে চাঁদপুরের যে লঞ্চ ঘাট, যে টার্মিনাল হওয়ার কথা, আধুনিক টার্মিনাল, সেই টার্মিনালটি এখনো পরিপূর্ণ না হওয়ার কারণে আসলে ভোগান্তি কিন্তু মানুষের আছে। যদিও লঞ্চ সার্ভিসের ক্ষেত্রে বা লঞ্চ চলাচলের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যায় পড়ছে না সাধারণ মানুষ। এবং আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে অতিরিক্ত কোনো ভাড়াও নেওয়া হচ্ছে না, বরং যারা লঞ্চ মালিক প্রতিনিধি আছেন তারা বলছিলেন যে তারা এই লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে, অর্থাৎ সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তারা কিন্তু পূর্বেই লঞ্চগুলো প্রস্তুতি রেখেছে এবং সাধারণ মানুষ কিন্তু নিরাপদে নির্বিঘ্নেই তাদের কর্মে ফিরতে পারছে। কাদের পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।